আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলার স্বাস্থ্য ব্যবস্থা অন্যতম ইস্যু হতে চলেছে। একদিকে তৃণমূল প্রার্থী বলেছেন ভোটে জিতলে দক্ষিণ দিনাজপুর জেলাতে একটি মেডিকেল কলেজ স্থাপন করবার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। অপরদিকে বিজেপি প্রার্থী ভোটে জিতলে জেলাতে এইমসের মতন অত্যাধুনিক মানের হাসপাতাল করবার জন্য দিল্লিতে দরবার করবেন। ফলে এটা বলাই যায় নির্বাচনকে সামনে রেখে জেলায় স্বাস্থ্য ব্যবস্থা অন্যতম ইস্যু হতে চলেছে। এদিন গঙ্গারামপুরে একটি সভায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, উত্তরবঙ্গের সব থেকে পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুর জেলার জন্য তিনি এইমসের মতন উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে চান। এমনকি এই বিষয় নিয়ে এবং কেন্দ্র সরকারের কাছে দাবি জানানো হয়েছে, প্রয়োজন হলে আবার ভোটে জেতার পর তিনি দক্ষিণ দিনাজপুরের জন্য এইমসের আবেদন করবেন, যাতে এলাকার মানুষ উন্নত চিকিৎসা ব্যবস্থা পেতে পারে। উত্তরবঙ্গে এইমস হোক, আমরা এটা চাই এবং আমাদের মনেও এই বাসনাটা আছে যে সব থেকে পিছিয়ে পড়া উত্তরবঙ্গের জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তো দক্ষিণ দিনাজপুরে এইমস হলে পরে আমাদের অত্যন্ত উপকার হবে। এই এলাকার মানুষ যে চিকিৎসার অভাবে মারা যায় এটা প্রমাণিত। সেজন্য আমরাও প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি অলরেডি। আমি প্রয়োজনে আবার জানাবো, আবার লোকসভায় গিয়ে আমরা চিৎকার করে বারবার এই দাবি জানাবো যাতে এইমসের মতো মেডিকেল ইনস্টিটিউট বা হসপিটাল এই জেলাতে ঘোষণা করা হয়। অপরদিকে 5 বছরে যে ব্যক্তি একটি পানের দোকান করে দিতে পারেনি, ভোট প্রচারে বেরিয়ে এইমসের কথা বললে সাধারণ মানুষ বিশ্বাস করবে কেন? এদিন ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ঠিক এই ভাষায় বিজেপি রাজ্য সম্পাদক তথা বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করলেন। বালুরঘাট জেলা হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ওপর নির্ভর করতে হয় জেলাবাসীদের। উন্নত পরিকাঠামোযুক্ত চিকিৎসা পরিষেবার পাশাপাশি ভালো চিকিৎসক না থাকার ফলে রোগীদের পার্শ্ববর্তী মালদা জেলা কিংবা শিলিগুড়িতে নিয়ে যেতে হয় রোগীর পরিজনদের। এমনকি জটিল সমস্যা হলে কলকাতায় নিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই বললেই চলে। এর ফলে আর্থিকভাবে দুর্বল মানুষদের ব্যাপক সমস্যায় পড়তে হয়। দিচ্ছেন যে আমি এইমসের একটা হসপিটাল আমি বালুরঘাটে করি, এটা বিশ্বাস করবে মানুষ? 5 বছর যিনি একটা সামান্য পানের দোকান করে দেয়নি, সেই মানুষটা ফান করে যে এইমস করবে, এটা বিশ্বাস করবে? রায়গঞ্জের আগে এইমসটা করুক, আগে ওরা তো বলছিল এইমস করুক। রায়গঞ্জের এইমসই তো এখন দূরস্থ, আবার বালুরঘাটে এইমস হবে কি হবে? সুতরাং এগুলো ভোটের আগে লোককে বোকা বানানো অবশ্যই আছে। এবং আমি এটুকু বলতে পারি, আজকে মায়ের মন্দিরের নিচে দাঁড়িয়ে বলছি যে যদি আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমি জিতে আসতে পারি, ভারতবর্ষের লোকসভার সদস্য হতে পারি, আমার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার দায়িত্ব থাকবে এখানটায় একটা আপনার মেডিকেল কলেজ তৈরি করে দেওয়া। আমরা শাসক দল কিংবা বিরোধী উভয় পক্ষই নিজেদের মতন করে প্রতিশ্রুতি ও পাল্টা যুক্তি দিয়ে জনগণের সামনে হাজির হচ্ছেন। এর ফলে ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক আক্রমণের উত্তাপ বেড়েই চলছে। জেলার সমস্ত রাজনৈতিক দলগুলি স্বীকার করেন এই জেলায় চিকিৎসা ব্যবস্থা তেমন উন্নত নয়। সেই কারণে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে স্বাস্থ্য পরিষেবা আরও একটি ইস্যু হয়ে উঠছে জেলাতে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।